জিভলাই কিন্তু পানি আইছে এটা আমি না আমার জিভে পানি আসে না। তোমার জিভলাই পানি আইছে না সেই স্বাদ। আমার জিভে পানি আসেনি। কি করো তুমি? হ্যাঁ ভর্তা বানাইতেছি ভর্তা। সে ভর্তা দেখো তো আমরা আমরা করে নিয়ে এসেছি। আমি তো একটা খাইতে পারলাম নয়, আমরা খাই দিচ্ছে। অফিস থেকে আইয়া দেই কি জানো হ্যাঁ যে তুমি আমরা নিয়ে রেখে দিছো তো আমি বাইরে গেছি, ফাঁকে তুমি সুযোগ পাই একা একা বসতে আমরা মাকে খাচ্ছ। হ্যাঁ সেই স্বাদ কি কি দিছি জানো? কি কি? এই দেখো তেঁতুল, ও তেঁতুল দেওয়া লাগে ভিতর। আমরা এমনি টক, আবার আমরা তেঁতুল দেওয়া লাগে না? তেঁতুল দিছি, শসা দিছি, হুম আর হইলো ওই যে আমরা দিছি দেখছো দিয়া পরে হইলো এই যে ভর্তা বানাইছি সেই স্বাদ, সেই স্বাদ না? সেই মজা লাগছে। আজকে আমি আর ভাত খাবো না, কে এই যে ভর্তা। এই ভোর থেকে পেট ভরবি? পেট কামড়া মেনে রাতে বেলা হুম অফিস থেকে এসে ভাত খাওয়াবে, গোসল টোকে ভাত খাবার দিয়ে অফিস থেকে ভরতে হবে। আমি বাইরে গেছি, এবার তুমি কাজ কাম করে ছেড়ে দিছো। এই দেখো আর তরকারি আছে, এই বই আমরা লেগেছি তুই সে 2 কেজি 1 কেজি খাই শেষ করে দিছো। খাওয়া লাগে তো নিয়ে এসো, খাবো না খাওয়ালে যদি একবার এত করে আপনার ঘরে খালি পেটে আপনার ঘরে পেট কামড়াবে না? কিচ্ছু হইব না, আমার অভ্যাস আছে। হ্যাঁ এটি অভ্যাস আছে। সেই স্বাদ এই যে মরিচ কাঁচা মরিচ, এই লবণ, এই মরিচগুলো খাচ্ছ তুমি, তোমাদের পেট কামড়ে 2 দিন পরে এমনি অসুখ হয়। টক খাইলে অসুখ হয় না, না টক খেলে অসুখ হয় না। টক খাইলে শরীর ভালো থাকে। তো খালি পেটে টক খেলে পেট কামড়ে যাবে জানো তুমি? হুম কি কি একটা অবস্থা। কতটা আপনার লিচার ভিতর হুম আমরা কত করে লিখছো? খাচ্ছি তো অনেকক্ষণ থেকেই মনে হচ্ছে। একটু বানাইছিলাম। এই যে প্লেট ভরা, হুম এই এখন বসে খাচ্ছ, এসে পারবো না সে। সেই স্বাদ। আমার 2 দিন পর ডাক্তার কাছে দৌড়ান লাগে খালি এগুলো কারণে। এত অসুখ হয়, তারপরে এগুলো খাওয়া বাদ দেয় না। আমরা লেচা আচার বানাবো বলে আমরা শুধু কাঁচা মাখা খাচ্ছে। তুমি খাইবা? না আমি খাবো না। আমরা লেচা আচার না জন্য খাওয়ার জন্য দিয়েছি আমি। তোমার জিভলাই কিন্তু পানি আইছে এটা আমি না জানি। আমার জীবনে পানি আসে না। তোমার জিভলাই পানি আইছে সেই না স্বাদ। আমার জীবনে পানি আসেনি। তোমার জীবনে পানি আসে তুমি খাও, ওকে আমার খাওয়ার রয়েছে নেই। খামো তো এই যে কতটা খেয়াল আছে আর একটু আছে। মানুষ বলবি যে কি লেখা এগুলা অতিরিক্ত টক খায় কারা জানো? কেডা? যারা প্রেগনেন্সি তারা অতিরিক্ত টক খায়। বুঝি না। না কি তুমি যে আমি যে বিয়াতে দেখেছি তুমি টকের প্রতি এতই মগ্ন। হ্যাঁ ওই যে শসা দিছি, শসা দেখাই যায় না। এই গুণ খুঁজি করছে একবারে। শসা বেশি বইলা লাইছে। আমরা নিয়েছি, আমি আচার বানাবো, যে বাসার চিনি আছে কালকে সরিয়ে দাঁড় লেস করলে এসে আচার বানাবো। বাবা আমরা লিয়েছি, আমি বাইরে গেছি ফাঁকে ফাঁকে শেষ করে দিচ্ছ। তুমি আইতে পারো? আবার নিয়ে আবার আচার বানাইবা, এগুলো আমি কালকে আজকে খাই শেষ করলাম। হ্যাঁ এই যে কালকে আমি খুঁজে পাবো না আমরা একটাও। খুঁজে পাওয়া লাগবে না, বাজার থেকে আবার নিয়ে আবার। হ্যাঁ বাবা তাহলে আসবি, টেকা তো গজত করেছে আমার কাছে। সেই স্বাদ। সেই সাথে খাও তুমি।